আজকে আমরা আলোচনা করব ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে যে কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত এবং ছাদ ঢালাইয়ের সময় যে ভুলগুলো আমরা বারবার করি সেই ভুলগুলো যেন আর বারবার না হয় তার জন্য আজকের এই ভিডিও। প্রথমে বলে নিচ্ছি রডের ক্লিয়ার কভার নিশ্চিত করা নিয়ে। রডের ক্লিয়ার কভার অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে। সাধারণত ছাদে আমরা নিচের দিকে 0.75 ইঞ্চ কিংবা 1.5 ইঞ্চ ক্লিয়ার কভার ব্যবহার করে থাকি। এটাকে আমরা যদি মিলিমিটারে বলি তাহলে 19 মিলিমিটার থেকে 19.5 মিলিমিটার পর্যন্ত আমরা নিচে ক্লিয়ার কভার দিয়ে থাকি। তো এটা সাধারণত ব্লকের মাধ্যমেই কিন্তু ইনসিওর করা হয়। আপনারা যখন ব্লক বানাবেন তখনই এই মাপটা সুন্দর মতো দিয়ে ব্লক বানালে তাহলে আপনারা স্ল্যাবের নিচের যে ক্লিয়ার কভার আছে সেটাকে আপনারা রিডিউস করতে পারবেন কিংবা ঠিকঠাক করে কাজ করতে পারবেন। সাধারণত স্ল্যাবের ক্ষেত্রে উপরের দিকে 1 ইঞ্চ থেকে 1.25 ইঞ্চের মতো ক্লিয়ার কভার ব্যবহার করা হয় এবং পরবর্তী স্টেপে আমি যে কথাটি বলবো সেটি শাটারিংয়ে কোনো প্রকার লেকিং কিংবা লিকেজিং আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত নিয়ে। সাধারণত আমরা কাঠবাঁশ দিয়ে শাটারিং করে অভ্যস্ত, তাছাড়াও এখন স্টিল শাটারের প্রচলন রয়েছে। স্টিল শাটার দিয়েও কিন্তু এখন বর্তমানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু কাস্টিং হচ্ছে। তো আমরা যখন কাঠবাঁশ নিয়ে শাটারিং তৈরি করি তখন কিন্তু আমরা প্লেন শেড ইউজ করি এবং স্টিল শাটারের ক্ষেত্রেও কিন্তু প্লেন শেড ইউজ করা হয়। তো প্লেন শেড ইউজ করার পরে আমরা চাইলে কিন্তু পলিথিন ব্যবহার করতে পারি অথবা প্লেন শিটের জয়েনের মাঝখানে মাস্কিং ট্যাপ ইউজ করে কিন্তু ছাদে একটি পুকুরের মতো তৈরি করে নিতে পারি। এখন আসি ভাইব্রেশন নিয়ে কিংবা ভাইব্রেটর নিয়ে। ভাইব্রেটর কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা কনক্রিট প্লেসমেন্ট করবো ভাইব্রেটরের মাধ্যমে সেই বিষয়টি নিয়ে। তো আমরা ভাইব্রেটর নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যখন ভাইব্রেটর ইউজ করবেন তখন অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল কিংবা খাড়াখাড়ি কিংবা ভার্টিক্যালি ইউজ করার জন্য চেষ্টা করবেন। তারপর যে টপিকটি রয়েছে সেটি কনক্রিট মিক্স রেশিও। কনক্রিট মিক্স রেশিও এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কিন্তু আপনার ছাদের সাস্টেনেবিলিটি কিংবা টেকসইয়ের একটা বিষয় এখানে কিন্তু বিরাজমান কিংবা ইন্টারকানেক্টেড। তো আপনাকে অবশ্যই কনক্রিট মিক্স রেশিও ঠিক আছে কিনা তা ইনশিওর করে কাজ করে নিতে হবে। কনক্রিট মিক্স রেশিও আমরা সাধারণত মেনটেন করি আমরা কোর্স এগ্রিগেট কিংবা খোয়া এবং স্টোন আমরা যে ঝুড়ির মাধ্যমে কিংবা টুকরির মাধ্যমে কিংবা ফাড়ার মাধ্যমে আমরা যেটাই বলি না কেন এটার যে মেজারমেন্টটা এগুলো ঠিক আছে কিনা আপনি ইনশিওর করবেন যে আপনার প্রতি ব্যাগ সিমেন্টে কি পরিমাণ খোয়া এবং বালি যাচ্ছে। এটা যদি আপনি ইনশিওর করতে পারেন তাহলে কিন্তু এটা অনেকটাই রিডিউস করতে পারবেন। তবে দেখা গেছে বেশ কিছু স্ল্যাবে একই বিল্ডিংয়ের এক একটি স্ল্যাবে এক এক রকম সিমেন্টের প্রয়োজন হয়ে থাকে। আমাদের এস্টিমেশনে যে ভ্যালুটা আসে তার আশেপাশেই থাকে, কিন্তু এক ছাদ থেকে আরেক ছাদে 10টা 15টা কিংবা 5টা সিমেন্ট কম বেশি হয়ে যায়। তো এটা আপনার টোটাল স্ল্যাবের সিমেন্টের সংখ্যা থেকে 5 থেকে 10% পর্যন্ত এখন পর্যন্ত গ্রহণযোগ্য আছে। তবে এটা আপনারা চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালভাবে স্ল্যাবে যাতে সিমেন্টটা ব্যবহার করা হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। তারপর যে বিষয়টি রয়েছে সেটি ওয়াটার মিক্স রেশিও। মোট কথা আপনি যে কনক্রিট বানাচ্ছেন এতে আপনার কনক্রিটে পানির পরিমাণ ঠিক আছে কিনা সেটি নিশ্চিত করা। এটি আপনারা একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু স্ল্যাম টেস্ট করে কিংবা আপনারা নিজেরাও স্ল্যাম টেস্ট করে জেনে নিতে পারেন। তারপর কথা বলবো স্ল্যাবের শাটারিং খোলা নিয়ে। মোট কথা এটা নিয়ে আমাদের বাংলাদেশে বেশ একটা মতবিরোধ রয়েছে। কারো মতে 21 দিনই ছাদ খুলে ফেলা যাচ্ছে, কারো মতে 15 দিনও ছাদ খুলে ফেলা যাচ্ছে, আবার কেউ বলছে যে 28 দিনের নিচে ছাদ খোলা যাবে না। তো এইখানে আসলে মেইন যে কনসেপ্টটা আপনাকে অবশ্যই 28 দিন আপনাকে ছাদে শাটারিং রাখতে হবে এবং 28 দিন পরেই কিন্তু আপনাকে শাটারিং খুলতে হবে। তবে 21 দিনেও আপনি শাটারিং খুলতে পারেন, সেই ক্ষেত্রে বিমের নিচে যথেষ্ট সাপোর্ট রেখে আপনাকে খুলতে হবে। তাছাড়াও আরেকটি বিষয় সেটি ছাদে কমপক্ষে 15 দিন টানা পানি জমিয়ে কিউরিং করতে হবে। এতে করে অনেকেই ছাদে 7 দিন কিউরিং করেন, তারপর বলেন যে আর কিউরিং করার প্রয়োজন নেই। আসলে এটা কোনোভাবেই করা যাবে না। আপনাকে কমপক্ষে অবশ্যই 15 দিন ছাদে পানি জমিয়ে কিউরিং করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে কেউ যদি অ্যাডভান্স লেভেলে জানতে চান তাহলে আমি একটি বই রেফারেন্স করছি। আপনারা নিলসনের বইয়ে পেজ নাম্বার 30 এবং চ্যাপ্টার নাম্বার 2 এবং কলাম নাম্বার 2.5 এই কলামে বেশ কিছু আর্টিকেল আছে কিউরিং সম্পর্কে। আপনারা চাইলে ওটা দেখে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন। তাছাড়াও ভিউয়ার্স, আপনারা ছাদের কাজের ক্ষেত্রে ইলেকট্রিক প্লাম্বিং ঠিক আছে কিনা, রডের প্লেসমেন্ট, রডের বাইন্ডিং ঠিক আছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা আপনার একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংকস ফর ওয়াচিং।